وإذ يرفع إبراهيم المكان البيت ألا تشرك بي شيئا وإذ طوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والطائفين والقائمين والركع السجود রব্বুল আলামিন তিনি বললেন, আমি যখন আমার ইব্রাহিমকে কাবা ঘরের জায়গা চিহ্নিত করে দিলাম, এরপরে বলে দিলাম এবার তুমি কাবা ঘরের জায়গার উপরে, চিহ্নিত জায়গার উপরে কাবা নির্মাণ করতে থাকো। এবার কাবা নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বুদ্ধ হলেন। আয়াতের প্রথম অংশ, কাবা নির্মাণের জন্য তিনি যখন উদ্বুদ্ধ হলেন, إنك أنت السميع العليم قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদত করা, আমাদের প্রাণ প্রিয় মসজিদ আপনাদের সকল ব্যস্ততার থেকে পৃথক হয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানের পরে এমন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই মাসকে হজ্জের মৌসুম বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাওয়াল, জিলকাদা, জিলহজ এই তিনটি মাস হলো হজ্জের মৌসুম। তার মানে স্পষ্ট প্রত্যেক কাজের একটা মৌসুমী প্রয়োজনীয়তা আছে। 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে হজ্জের মৌসুম বলে আখ্যায়িত যে মাসকে করেছেন, সেই মাসের নাম হলো শাওয়াল মাস। আর এই শাওয়াল মাস আমাদের মাঝে চলন্ত। প্রিয় মুসল্লিয়ানে জন,
আমাদের মাঝে যে চলন্ত শাওয়াল মাস, এই শাওয়াল মাস সম্পর্কে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে কিছু আলোচনা তুলে ধরেছেন। রাসূল বলেন, তোমাদের মাঝে কিছু আলোচনা আমার পক্ষ থেকে। সেই আলোচনাগুলো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের মৌসুমের পরে যে আনুষ্ঠানিকতা শুরু হয়, এই আনুষ্ঠানিকতাকে বাস্তবায়ন করতে গিয়ে যে বিষয়গুলো সামনে আসে, সেই বিষয়গুলো হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত। হজের ফরজ হলো তিনটি। হজের ফরজ কয়টি? তিনটি। এক নাম্বার ফরজটার নাম হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা এটা হলো হজের ফরজ। কিন্তু বাংলাদেশে হাজী সাহেবরা, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে হজ পালন করতে যাই, আমাদের মধ্যে নানা ধরনের জটিলতা দেখা দেয়। কতক মানুষ হজ করতে গিয়ে ইহরাম আমরা বাঁধি আপনার এয়ারপোর্ট থেকে, আবার কেউ বাঁধি বাড়ি থেকে। ইহরাম বাঁধার পরে যে আপনি নিয়তটা করলেন, ইহরামের যে নিয়ত করলেন, এই নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। সহিহ কথা হলো মিকাতের থেকে ইহরাম বাঁধা। কিন্তু এখন তো দেখা যায় হজ পালন করতে গিয়ে বিমানে তো ইহরাম বাঁধতে গেলে সবাই মিলে একটা তাড়াহুড়া শুরু হয়ে যাবে। এতে করে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি নিয়তটা করতে পারেন, বিমানে মিকাতে যখন যায় তখন বলে দেওয়া হয় যে আপনারা ইহরাম বাঁধেন বা ইহরামের নিয়ত করেন। তাহলে আমরা যে ইহরাম বেঁধে যাই বা মিকাত থেকে ইহরাম বাঁধা হয়, সাদা কাপড় সেলাইবিহীন 2 টুকরা, একটা শরীরের মধ্যে রাখা হয় আর একটা পরনে। এটা হলো হজের ফরজ। 2 নাম্বার ফরজ, ইহরাম বাঁধলেই শেষ না, ওকুফে আরাফা এটা একটা ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা একটা কি ফরজ। এরপরে তাওয়াফে জিয়ারা, আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করা। কয় চক্কর? 7 চক্কর। এই 7টি চক্কর দেওয়া, আরাফার ময়দানে অবস্থান করা আর ইহরাম বাঁধাকে হজের ফরজ বলে আখ্যায়িত করা হয়েছে। এখন আসেন, আমরা কেন এই ফরজ পালন করার জন্য যাই? 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইব্রাহিম খলিলুল্লাহকে, মুসলিম জাতির পিতা, মুসলিম নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। না কোনো সন্দেহ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিজে নীরবতার সাথে বসেছিলেন, আল্লাহ পাক তিনি তাকে ডেকে বললেন, ইব্রাহিম, আমার জন্য আমার একটা ঘর নির্মাণ করো। এই ঘরটার নাম কি? একটু জোরে বলেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা। 1450 বছর আগে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত করে দেওয়া হলো, জায়গা চিহ্নিত করা হলো। মুফাসসিরিন ইকরামদের উক্তি হলো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, কাবা ঘরের জায়গা চিহ্নিত করা হলো। এটা হলো একটা উক্তি। আরেকটা উক্তি হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, ইব্রাহিম, একটা দাগ দেওয়া আছে, দায়রা দেওয়া আছে, সেখানে আমার ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ঘর বানাও আগে। যে ঘর আমরা দেখতে পাই, যাকে আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা, এই কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জায়গা চিহ্নিত করার পিছনে আরেকটি ঘটনা আপনারা জানেন। ফেরেশতারা আল্লাহর পায়ে সিজদা করার জন্য একটা জায়গা আছে সপ্তম আকাশে, সেই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে সোজা বরাবরে একটা বরফ খণ্ড ছেড়ে দেওয়ার পর যেখানে এসে পড়লো, সেই জায়গাটার মধ্যে এখন বাইতুল্লাহ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এক নিচ থেকে যদি কোন সোটা শুট করে আর ওটা যদি আকাশ ভেদ করে ডাইরেক্টলি যাওয়ার মতন পাওয়ারফুল থাকে, তাহলে একেবারে যেই জায়গায় গিয়ে লাগবে সেই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। আর এই বাইতুল মামুর হলো ফেরেশতারা আল্লাহর পায়ে সিজদা করার জায়গা। তার মানে কোরআনুল হাকিম থেকে আমরা যেটা বুঝতে পারি, 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ওয়াসজুদি ওয়াক্তারিব, কেউ যদি আমার নিকটতম হতে চায় সে যেন আমারে সিজদা করে। তার মানে হলো ফেরেশতারা সিজদা করে আল্লাহর প্রিয় হয়েছিলেন, মানুষও সিজদা করে। জোরে বলেন, কার প্রিয় হতে পারবে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জায়গা চিহ্নিত করে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জায়গা অনুযায়ী তিনি যখন সেখানে উপস্থিত হলেন, আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, আমার পক্ষ থেকে তো জায়গা চিহ্নিত করলাম, এবার তুমি এই জায়গাটার মধ্যে কাবা নির্মাণ করতে শুরু করো। সুবহানাল্লাহ। জায়গা কেমন ছিল আল্লাহ বলতেছেন। এরপরে চিন্তা করতে লাগলেন, বাড়ি বানাতে গিয়ে আমরা জানি মিস্ত্রি সাহেবের প্রয়োজনীয়তা আছে। আমরা সবাই জানি মিস্ত্রি হলেই চলবে না, মিস্ত্রির সাথে আরেকজন লোক লাগে, তারে আমরা কি বলেছি? যোগালী। এই যে মিস্ত্রি সাহেবের সাথে যোগালী ফিটিং দিলাম, এই কথা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং যোগালীর ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেন্টারিং পর্যন্ত কিংবা লিন্টার পর্যন্ত যদি মাছা দেয়, মাছা দেওয়ার পরে কি মিস্ত্রি সাহেব লাগবে আর কাজ করতে পারবে? সম্ভব না। এরা এটা পাইল কোত্থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ তো ঘরের জায়গা চিহ্নিত করলেন, কাবা ঘরের জায়গা। তো এখন এই কাজ করতে গেলে মিস্ত্রির দায়িত্ব পালন করতে হবে। তিনি মিস্ত্রি খোঁজা বন্ধ করে নিজেই মিস্ত্রি সেজে গেলেন। এটার থেকে একটা বিষয় স্পষ্টতর হয়, কল্যাণকর কাজে শুধু ব্যক্তি দিয়ে করানো নয়, নিজেও অংশগ্রহণ করার দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। এখন যোগালী চিন্তা করলেন, যোগালী দূর থেকে নেওয়া প্রয়োজন নাই, ঘর থেকেই নেই। সন্তান
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগালি হিসাবে তিনি নিলেন। এর থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়, আমরা নিজেদের সন্তানগুলোকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করব, ভালো কাজে ব্যবহৃত করব। আজকালে সমাজ ব্যবস্থাপনা হলো এরকম, অন্যায় কাজ, বিশেষ করে শিরকের কাজে নিজের সন্তান পর্যন্ত নিয়ে মা বাবারা উপস্থিত হয়, ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চাকে নিয়ে মাজারে নিয়ে গোল দেওয়া, এরকম পরিবেশ নাই? বাংলাদেশে আছে। এটা আমার চোখের সামনে হয়েছে। আমি ডেকে বললাম, এটা কি করলেন? ওটা মান্নত ছিল। কি ছিল? মান্নত। অন্যায় কাজে, শিরকের কাজে নিজের সন্তানকে গোল দেওয়ালো, নিজের সন্তানকে নিয়ে গেল, তারপরে সেখানে গিয়ে আরো নানা কিছু কাজ করলো, যেটা হলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, খবরদার, যা কিছু চাইবা আমি আল্লাহর কাছে ভিন্ন কোন জায়গায় চাওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ। চাইবা আমার কাছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করে দিব। আমরা তা চাই না। চাই কোন জায়গায়? দরবারে কি? কোথায় চাই? দরবারে কি? অথচ আল্লাহ কোরআন দিয়া বলছেন, অথচ আল্লাহ কোরআন দিয়া বলছেন তোমরা চাইবা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পরে তিনি তার সন্তানকে নিয়ে কি চাইলেন, কাজও শুরু করলেন, কাজ কমপ্লিট করলেন, এরপরে আল্লাহর কাছে কিছু রোনাজারি করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। দয়াময় রব্বুল আলামিন তিনি তার কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমার বান্দা, আমার খলিল ইব্রাহিম যখন আমার ঘরকে নির্মাণ কাজ শুরু করলো, আর নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, আল্লাহর দরবারে রোনাজারি করলেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমি যে ঘরটা বানালাম নিজের সন্তানকে নিয়ে যুগালি বানাই, তারপরে তোমার ঘর বানালাম, এটা বানাতে গিয়ে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, কোন ধরনের ত্রুটি হয়ে থাকলে সমস্ত ত্রুটিগুলি মাফ করে দিয়ে আমাদেরকে পরিশ্রমকে কবুল করে নিও। ঘর বানাইছি, আমাদের এই ঘরের জন্য পরিশ্রম যা হয়েছে এগুলো কবুল করে নিন। আমরা লক্ষ্য করে বাংলাদেশে বিভিন্ন মসজিদ বানাই মিস্ত্রি সাহেব, না বানাই না? এই মসজিদ সহ বাংলাদেশের অনেক মসজিদ বানালো মিস্ত্রি সাহেব, কিন্তু আজও পর্যন্ত এই কথা শোনা যায়নি মিস্ত্রি আল্লাহর কাছে বলছে, আল্লাহ বানাইতে যদি ত্রুটি হয় তাইলে তুমি আমাদের এই ত্রুটি মাফ করে নিও। বলছে বরং আযান হয় মসজিদ থেকে, মানে ভাঙ্গা মসজিদ যেটা আলাদা করলো আরেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, ওই মসজিদের মাইক থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়। এই সময় দেখা যায় আল্লাহর ঘর বানায় বা মুসলমানদের নামাজের সেজদার জায়গা বানায়, মসজিদ বানায়, তারপরেও মিস্ত্রি সাহেব আর যোগালী সাহেব বিড়ি টানে। ভুল বলছি মনে হয়?
বানাইতেছি মসজিদ, যেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে, যেখানে রবকে স্বীকার করা হবে, যেখানে বলা হবে সুবহান রাব্বিয়াল আ'লা, পরত্বতা স্বীকার করি আল্লাহ তোমার। কিন্তু এই মসজিদ বানানোর সময়ে এই জায়গার মধ্যে দেখা যায় আজানও হয়, মিস্ত্রি সাহেব আর জুগালি সাহেব বিড়ি টানে। এরপরে আজান শেষ হয়ে গেল, এদের কাজ কি বন্ধ না চলমান? কথা কর নাকি? চলমান। কেন চলমান? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ আদায় হয়ে যায়, সালাত আদায় হয়ে যায়, তখন জমিনে বিচরণ করো, কাজে লিপ্ত হও। আল্লাহ তোমার কাজের মধ্যে বরকতটুকু ঢেলে দিবেন, বরকত দান করবেন। কিন্তু এই জায়গাতেও দেখা যায় আল্লাহর বান্দা মসজিদ বানাইতে আছে, আল্লাহরে স্মরণ করে না। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন। তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমার প্রভু, আমি যে ঘর বানালাম, আমি যে মসজিদটুকু বানালাম, তোমার পায়ে সিজদা করার জন্য তোমার ঘর বানালাম, আমাদের যত পরিশ্রমগুলো হয়েছে সমস্ত পরিশ্রমগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমরা এখানে এই জায়গা থেকে কি শিখতে পারি? এই আয়াতের অংশ থেকে আমাদের জন্য কি শিক্ষা? শুধুমাত্র শুনলাম আর এখান থেকে নামাজ পড়ে চলে গেলাম, তা হবে না। এখানে একটা শিক্ষা আছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো কাজ করতেন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হয়ে সেই কাজের জন্য রবের কাছে আত্মসমর্পণ করতেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, আপনারা সবাই জানেন জাবালে রহমত, যে পাহাড়টুকু আছে আরাফার ময়দানে, এই আরাফার ময়দানে জাবালে রহমতের নিচে দাঁড়িয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছিলেন, বাল্লিগু শাহিদ ওয়াল গায়েব, উপস্থিত জনতা অনুপস্থিত জনতার কাছে আমার এই বাণীগুলি পৌঁছিয়ে দাও। এই কথাগুলো বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছিলেন, আমি যে আল্লাহ প্রদত্ত তোমাদের মাঝে ইসলাম নিয়ে এসেছিলাম, সেই দায়িত্বটা কি যথাযথভাবে আদায় করতে পারছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে আদায় করতে পারছেন। আবার ডেকে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করতে পারছি কিনা? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। শেষে তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, আল্লাহ, আমার সাহাবীরা বলছে আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু তুমি তো ভালো করেই জানো কতটুকু দায়িত্ব পালিত হয়েছে। যদি বিন্দু পরিমাণ ত্রুটি হয় দয়া করে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। দায়িত্ব এমন একটা জিনিস, যেই দায়িত্বটা আদায় করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা শিক্ষা। কিন্তু আমাদের অবস্থা হলো এরকম, এক তো আমরা মালিকের কাছে, দুনিয়ার যে মালিক আছে, কর্মচারী তার মালিকের কাছে অনুশোচনা করে না, আল্লাহর কাছেও করে। আপনি এখন প্রত্যেকের একটা একটা দায়িত্ব আছে, আর প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। যদি আপনি কাজ না করেন, আপনাকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সকাল ৮টা থেকে কটা পর্যন্ত? ৫টা পর্যন্ত। এর মধ্যে আপনি ১ ঘন্টা বিরতি পাবেন। এই ১ ঘন্টা হচ্ছে লাঞ্চের সময়। এর ভিতরে মালিকের কাজ করা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্বের ভিতর দিয়ে ব্যক্তি কোনো অবহেলা করে, বসে বসে ধরেন গল্প গুজারি করে, মোবাইল টিপে, আছে কিনা বলেন,
সময় নষ্ট করে। এরপরে মহিলা যদি হয়, একজনের মাথা আর একজনের উপর টানে। কথা বলে আছে কিনা? রাস্তা মাটি কাটে, এর নাম হলো কাবিকা, কাজের বিনিময়ে খাদ্য। এই কাবিকা এই কয়েকটা আপনার ঝুড়ি দিয়ে মাটি ফেলতে গিয়ে যদি কাজ করে আধা ঘন্টা, আর মাথা দেখে 2 ঘন্টা। আমি কি ভুল বলছি? আমার দেশ উন্নত হবে কেমনে? উন্নত হওয়ার তো কোনো সুযোগই নেই, কারণ আমরা কাজে ফাঁকি দেই, আর কথার কোনো আপনার ঠিক নাই। বলি একটা, কাজ করি আরেকটা। এটা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত। না আমি ভুল বলছি ভাই? একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত শুধু মিথ্যা 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 ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জনতার যে একটা পরিস্থিতি আছে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, সবাই মিলে কাজ করবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় না। কারণ নিজে কথা দিছে একটা, এখন কথার আর কোনো কাজ হয় না। এজন্য মিথ্যার জীবনের মধ্যে, মিথ্যার দেশের মধ্যে বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হওয়া সুযোগ নাই, শুধুমাত্র সুযোগ আছে দুর্নীতি করার। না ভুল বলছি ভাই? আপনি বহির্বিশ্বে জানেন না ইসলাম কি জিনিস, বুঝে না। ইসলাম কি জিনিস তারা বুঝে না। তারা বুঝে যে যে ধর্ম পালন করে সেটার উপর। খ্রিস্টীয় কালচার, খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে, তারা এমন ভাবে কাজ করে, তাদের গাড়ি ঘড়ির কাঁটায় যেরকম টিক টিক করে সামনে এগিয়ে প্ল্যাটফর্মে যায়, মানে 12টার কাঁটায় যায়, ওদের গাড়িও প্ল্যাটফর্মে যায়। আমরা যে দেশে বসবাস করি, স্টেশনে গিয়ে মাস্টার সাহেবকে জিজ্ঞেস করি, স্যার 9টার গাড়ি কয়টায় আসবে? কথা বল নাকি? 9টার গাড়ি কটায় আসবে? অথচ আজকে বিশ্বের বুকে স্বাবলম্বী হয়ে চীন এত আগায় যাচ্ছে কেন? আপনি দেখেন, আপনি পকেটের মোবাইলটা হাত দিয়ে দেখেন, লেখা আছে এই সরঞ্জামগুলো চায়নারা কাজ করতেছে। হাঙ্গেরি মোবাইল, কিন্তু কাজ করে দিয়েছে চায়নাওয়ালারা। ছোট বাচ্চাদের ব্রেন সতেজ, বাচ্চারা ছোট্ট থেকে মিথ্যা শিখে নাই। আর আমরা আমাদের বাচ্চাকে কুলে নিয়ে বলি, কাঁদো না কাঁদো না, শিয়াল আসতেছে, বাঘ আসতেছে। কথা বলেন না কেন? আমাদের বাচ্চাগুলোকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। আজ প্রযুক্তির দিক থেকে চীন এত এগিয়ে কেন? তারা যথাসময়ের কাজের মূল্যায়ন করে আর মিথ্যা বলে না। আর যত মিথ্যা কথা আছে 3 দেশে আছে। কথা বুঝেন? যত মিথ্যা আছে 3 দেশে, আর এই 3টা দেশেই একসাথে ছিল। আরো ভাঙতে হবে কথা না। এই 3 দেশে একসাথে ছিল, পরে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে, আধিপত্য নিয়ে, আবার নিজেদের অনেক কিছু, একটা ভালো আছে মন্দ দিকও আছে, সবকিছু মিলিয়ে তারা একের থেকে আলাদা হয়েছে অন্যরা। বিশেষ করে আমাদের বাংলাদেশ আলাদা হওয়ার পিছনে কারণ শুধু একটাই, যে আমাদের উপরে জুলুম করা হতো। কথা বুঝেন? আচ্ছা কোনছে এই জুলুম কি শেষ হয়ে গেছে? কথা বল নাকি? শেষ হয়ে গেছে? এক প্ল্যাটফর্মওয়ালারা জুলুম শেষ করছে, আরেক প্ল্যাটফর্মওয়ালারা জুলুম শুরু করছে। এই হলো অবস্থা। আপনারা আবার এটাকে ভিন্ন মাইন্ডে নিয়েন না। এটা কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য এই কথাটা বলা। সমস্ত ইমানদার শুধু নয়, যারা ইমান আনয়ন করে নাই তারা কোরআন ফলো করে, কিন্তু ইমানদাররা কোরআন ফলো করে না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা করা হচ্ছে এরকম,
যে কথা বলছিলাম, শিক্ষাটা কি? যত ভালো কাজ করা হবে, ভালো কাজের জন্য আল্লাহর কাছে অবশ্যই রোনাজারি করতে হবে। মন্দ কাজ যতটুকু হয়েছে তার থেকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, ভালো কাজগুলোকে যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ভালো কাজগুলো কবুল হতো। এজন্য মিথ্যার জীবনে শান্তি নাই। নিজের পরিবারের সাথে একটা সময় একজন আরেকজনের সাথে মিথ্যা বলতে 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 দেখা যায় পরিবার ধ্বংস হয়ে গেছে। জাতির সাথে মিথ্যা ব্যবহার করলে পরে জাতির মানুষেরা দেখা যাবে কোনো না কোনো একটা সময় উল্টে গেছে। কথা বল না কেন? যদি মিথ্যার জীবন হয়, এক তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট, জাতির মানুষেরা অসন্তুষ্ট, পরিবারের মানুষেরা অসন্তুষ্ট। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, খবরদার তোমরা যা ভালো কাজ করো ত্রুটি হওয়াটা স্বাভাবিক, সেজন্য সদা সর্বদাই আমি আল্লাহর কাছে বলা বলি করবে যেন তোমার ত্রুটিগুলি আমি মার্জনা করে দিতে পারি। সুবহান। বললেন তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের বাপ বেটার কাজকে কবুল করুন। এরপরে শুধু কবুল করার কথা বলেই শেষ করে দেননি, আল্লাহ যে সবচাইতে বেশি শ্রবণকারী, সকলের কথাগুলো আল্লাহ শোনেন। আচ্ছা আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, শুধু মুসলমানদের কথা কি আল্লাহ শোনে? আপনার জমিন হলো, মুসলমানদের জমিন অনেকগুলো, 100 বিঘা জমিন অনেক মালিকের মুসলমানদের আছে, মাঝখানে আরেকটা জমি আছে আমার হিন্দু ভাইয়ের, আছে কিনা বলেন? এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, এই যে রাতের বেলায় বৃষ্টি হলো, এই বৃষ্টিটা কি মুসলমানদের জমিনেই পড়ছে নাকি হিন্দুর জমিনেও পড়ছে যে আল্লাহরে মানে না? তাইলে কথা এটাই স্পষ্ট, আল্লাহ সবার কথাগুলো শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে শেষ করে দিতে পারতেন। তিনি বলতে পারতেন রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের ও আমাদের প্রভু দয়া করে আমাদের থেকে তুমি এইগুলো কবুল করো। কিন্তু তিনি এই কথা বলে শেষ করে দেন নাই, আবার বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি অধিক শ্রবণকারী, আবার সব সম্পর্কে তুমি জ্ঞানী। আমরা যা করছি ভালো মন্দ সবই জানো, আর এখন যে আমি তোমার কাছে বলতেছি আমার অন্তর থেকে বলছি না মুখের থেকে বলছি, এটাও তুমি ভালো করে জানো। অন্তরের কথা আর মুখের কথা আছে না? কথা কর না, কে আছে না? মুখের কথা হলো মানুষকে ধোঁকা দেয়, মুখের কথা কি করে? মানুষকে ধোঁকা দেয়। আর অন্তরের কথা সেটা মানুষকে শুধরায়। মুখের কথা অনেক বলা বলি হচ্ছে, মাঠে বলছে একটা, এখন কার্যবিধি হলো আরেকটা। আমার কথা বুঝতে পারতেছেন না? আমার কথা বুঝেন? গঠনমূলক কথা বলতে হবে যেন তারা শুধরিয়ে যায়। কথা বুঝতেছেন? মাঠে মানুষকে বলে একটা আর কাজ করে আরেকটা। এইগুলো বলতে হয় বলে বলছি আর কি, বলতে হয় বলে বলছি। কথা যদি অন্তর থেকে না হয়, এই মানুষও একটা সময় করতে হয় বলে করছি এমনও কিছু করে দেখায় দিতে পারে। বাংলাদেশের মানুষ তো না পারে না? কথা কন্যাকে পারে না? পারে। জাকজমকতা, রাজত্ব, আপনার ক্ষমতা, সমস্ত কিছু বলাই একটা সময় শেষ হয়ে যায়, কারণ আল্লাহ যখন না চান। না আমি ভুল বলছি ভাই? এই কারণে আমাদের সবাইকে আল্লাহর কাছে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি হলা সকল বিষয় সম্পর্কে আল্লাহ শ্রবণ করনেওয়ালা, আর সব কিছু ভালো করে জানো, কারণ সকল ক্ষমতার মালিক। জুড়ে বলুন কে? না কোনো সন্দেহ আছে? দলিল হলো আল্লাহর কোরআন। তাবারাকা
الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বরকতময় তিনি হলেন রব যার হাতে ক্ষমতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত বস্তুর উপরে তিনি ক্ষমতাবান পৃথিবীতে মানুষের ক্ষমতা যেখানে দুর্বল এই জায়গায় জুড়ে বলুন তো ক্ষমতা কার উদাহরণস্বরূপ ন্যাশনাল জিওগ্রাফি যা প্রমাণ করেছে আপনার বাড়ির একটা গাছে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে একটা অন্ধ সাপ আছে কি সাপ অন্ধ সাপ আচ্ছা আপনি বলেন তো এখানে কি আপনি গিয়ে সাপের খাবার দিয়ে আসবেন কেন দিবেন না বিষাক্ত সাপ ফুস করে তার উপর আক্রমণ করার সম্ভাবনা রয়েছে আপনি তারে খাবার দিলেন না তার পরিচর্যা করলেন না এবার সাক্ষী দিয়ে বলুন তো সাপটা কি না খেয়ে মারা যায় নাকি তারে খাওয়ায় কে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তো তারে খাওয়ায় দেয়নি একটা পাখিকে নিযুক্ত করে দিলেন তার পরিচর্যা করার জন্য প্রত্যেকদিন পাখি এসে সাপের খাবার দেয় ন্যাশনাল জিওগ্রাফি আজকে প্রমাণ করেছে ঠিক কিনা বলেন এখানে মানুষের অন্তরটা ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে এই ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কারণে সে তার খাবার দিতে গেল না কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলছেন ওয়ারযুকনা মান তাশাউ বিগাইরি হিসাব বান্দারে আমার নাম হলো রাজ্জাক আর আমি যাকে ইচ্ছে করি অগণিত রিজিক দান করি মানুষের জন্য যেরকম রিজিক দেই আমি অন্যান্য প্রাণীর জন্য রিজিকের ফয়সালা জুড়ে বলেন করেছেন কে ক্ষমতাধর কেবলমাত্র আল্লাহ আমরা যা করি দুনিয়াতে সব হলো নিজেদের থেকে ইবলিসের ধোঁকায় পড়ে করি নিজেরা মনে মনে চিন্তা করি আমার চেয়ে বড় কেউ নেই আছে না নিজেরা মনে মনে চিন্তা করি আমার চেয়ে শক্তিশালী কেউ নেই আজকে আমরা এখানে যারা এসেছি এমনও মানুষ আছেন এখানে দুইজনের সাথে লড়াই করার মতন শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন কথা কন না কেন কিন্তু যেই শক্তিটা আপনার গায়ে আছে বাসায় যাওয়ার পরে যদি 4 বার থেকে 3 বার ঠিক মতো টয়লেটে যাওয়া আসা করা লাগে আর ঠিক মতো 3 বার বমি হয় আমার মনে হয় মহাকালী ছাড়া আর কোনো উপায় নাই তো আপনার দুইজনের সাথে লড়াই করার মতন শক্তি আছে এখন টয়লেট থেকে বের হতে পারে না এরকম হয় কি হয় না তার মানে আল্লাহ হলেন সকল ক্ষমতাধর রব্বুল আলামিন তিনি ডেকে বলছেন আমার ইব্রাহিম আমার কাছে দোয়া চাইছে সন্তানকে নিয়ে যা কাজ করলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলাম কবুল করে শেষ করে দেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য আরেকটা ফয়সালা করে দেওয়া হয়েছে ফয়সালা কি ইব্রাহিম নিজের সন্তানকে নিয়ে তো আমার ঘর বানাইছো এখন আমার থেকে 5টা কথা শোনো কয়টা কথা মতান্তরে 4টা কথা শোনো সেই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহ তুশরিক বি শাইআ প্রথম নাম্বার হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না তার মানে দুনিয়াতে ঈমান আনার পরে আল্লাহর সাথে শরীক করার কোনো অপশন জুড়ে বলেন আছে নাকি গাছের পূজা মাছের পূজা এখন বর্তমানে আসেনি কথা বলেন অনেক সময় দেখা যায়
কুমিরের খাসি দিয়ে ডাকতে আছে নাই? আমি ময়মনসিংহের একটি জায়গায় আপনার শীতের মৌসুমে গিয়ে দেখলাম একজন রে সকালবেলায় ফজরের পরে ডুবাইতেছে। এটা হলো পিয়ারপুরের অবস্থা। যখন দেখলাম ডুবাইতে আছে, আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে ফজরের পর যে ঠান্ডা জানুয়ারি ঠান্ডাতে ডুবান কেন? উদ্দেশ্যে আমি জানতে চাওয়ার পরে তিনি বললেন, সিদ্ধি হাসিল হবে। কথা কয় না, কি হাসিল? মানে উদ্দেশ্য পূরণ হবে। মনে মনে যে নিয়ত করেছিলাম, এই নিয়ত এখানে ডুবাইলে পরে পূরণ হবে। আচ্ছা আপনারা বলুন তো, বান্দার সমস্ত চাওয়া পূরণের দায়িত্ব জুড়ে বলেন কার? আল্লাহর কাছে না চায়া সে এখানে গিয়ে সিদ্ধি পূরণ করতেছে। আবার কিছু মানুষ আছে খাসি দেয়, মুরগি দেয়, আছে কিনা বলেন? যদি তাকে জিজ্ঞেস করেন কেন দিলেন, বলবে যে আমি একটা নিয়ত করেছিলাম, এই নিয়তটা আমার হাসিল হয়ে গেছে, এই কারণে আমি এখানে একটা মুরগি দিলাম, খাসি দিলাম। বন্ধু, আল্লাহ পাক কখনো কখনো মানুষের ওই ইচ্ছাটারেও পূরণ করেন, কারণ সে অন্যায় পথে ঢুকছে, শয়তান তার উপরে ভর করে ফেলেছে। আছে কিনা বলেন তো? এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা তো আল্লাহ না করলেও পারত পূরণ, তাইলে আল্লাহ যেহেতু করে দিছে তাহলে দোষটা তো তার না। আপনারা প্রশ্ন করতে পারেন কিনা বলেন তো? এই প্রশ্ন 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। সাহাবী একজন এসে প্রশ্ন করছিলেন, আরাবী গ্রামের মানুষ, আল্লাহর হাবিব, এই যে গাছের পাতা নড়ে না, এরকম একটা আল্লাহর হুকুম ছাড়া, কহেন এই কথা সঠিক কিনা? তখন বলা হলো যে জি সঠিক। আচ্ছা, মানুষ যে অন্যায় কাজ করে সেটাও তো আল্লাহর হুকুমেই হয়। গাছের পাতা যদি না নড়ে, তাইলে এইগুলো যে করে মানুষেরা, আল্লাহ যদি ক্ষমতা না দিতেন, না করাইতেন, তাইলে কি সে করত? এরকম একটা প্রশ্ন ছুড়ে মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও হাদিসটার ব্যাপারে অনেকেই ইখতিলাফ করেছেন, যায়ীফ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আমলের নসিহার দিক থেকে তার অনেক গুরুত্ব পাওয়া যায়। একটা পা উঠাও, উনি একটা পা উঠাইলেন, এই পাটা উঠানো অবস্থায় তিনি বললেন আর একটা পা উঠাও। আচ্ছা, আপনি কোনো কিছুর উপরে ভর না করে এক পা উপরে উঠিয়ে এটা ওই অবস্থায় রেখে দিয়ে আরেক পা উঠানো সম্ভব? তখন বলল, কি ব্যাপার? এই অবস্থায় প্রশ্নের জবাবে বললেন, কি করে আরেকটা পা আমি উঠাই? কারণ একটা শূন্যে রেখে আরেকটা উঠানো তো সম্ভবপর নয়। আল্লাহর হাবিব বললেন, বাম পাটা উঠানোর তোমার ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিংবা তোমাকে ডান পাটা উঠানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। বাম পাটা উঠানোর তোমার ক্ষমতা নাই কোনো কিছুর উপরে না ঝুলে। তার মানে কল্যাণকর কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, আর শয়তানে হলো তার প্রবঞ্চনায় অন্যায় কাজগুলো করায়। দলিল, শয়তানে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, যেই আদমের জন্য জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, ওই আদম সহ তার সন্তানদেরকে ভালো কাজ করতে দেব না। আল্লাহ কোরআন দিয়ে বলে, فالحق والحق أقول لأملأن منك ومن تبعك منهم أجمعين। তোর কথা যদি সত্য হয়, আমার আরেকটা কথা সত্য শুনে রাখ, যদি তোর কথা তারা মেনে চলে, তুই সহ, তার মানে শয়তান সহ, তাদেরকে যারা অনুসারী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। এর অর্থ হলো দুনিয়াতে কল্যাণকর কাজের বিনিময় একটা, মন্দ কাজের বিনিময় একটা। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
যদি যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ, অণু পরিমাণ কেউ নেক কাজ করে, ভালো কাজ করে, তখন তার বিনিময় তাকে দান করে দেওয়া হবে। আর যদি মন্দ কাজ করে, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি মন্দ কাজ করে, মন্দ কাজের বিনিময় তাকে আমি আল্লাহ পাক দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম শোনো, আমি আল্লাহর সাথে আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। এক নাম্বার, ঘর বানিয়েছো, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথা মানুষকে জানিয়ে দাও। দুই নাম্বার, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা আমার ঘরকে প্রদক্ষিণ করবে, তোয়াফ করবে, তাদের জন্য ঘরটাকে তুমি পুত পবিত্র রাখবে, এই ঘরকে নোংরা করা যাবে না। যারা হজ করেছেন, উমরা করেছেন, জানা আছে হাজিরা হজের সময় তোয়াফ করতে থাকে, এই সময়ও দেখা যায় গাড়ি যেগুলো সাফাইয়ের কাজ চলে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালায়, ওইগুলোকে রশি দিয়ে আটকিয়ে হাজিদেরকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে তারপরে কাজ তারা চালাইতে আছে। তার কারণ 1450 বছর আগে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরকে যারা প্রদক্ষিণ করবে তাদের জন্য সেটা পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন এটা তো পুত পবিত্রই। আচ্ছা, কোন সাইড? পুরুষেরাই কি হজ উমরা করে না নারীরাও করে? অনেক সময় ঋতুবর্তী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয় কথা বুঝতে পারছেন? সম্ভাবনা না, হয় ওই সময় এই জায়গাটাকে ঘিরে ফেলা হয়, তৎক্ষণাৎ মুহূর্তের ভিতরে দেখা যায় রশি ধরে এই জায়গাটাকে পুনরায় তারা পুত পবিত্র করে, সাফাই করে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং এটা লাইজল আমাদের দেশের নাম, ও দেশে একটা আপনার মেডিসিন আছে, যে মেডিসিন দিয়ে তাকে একেবারেই শুদ্ধ করে দেওয়া হয়, পরিশুদ্ধতার আলো দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ঘরকে প্রদক্ষিণকারীদের জন্য তুমি অবশ্যই এটাকে পুত পবিত্র রাখবে। এরপরে 3 নাম্বার, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, মানে নামাজরত হয়ে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, স্মরণ করবে, এদের জন্য আমার ঘরটাকে পুত পবিত্র রাখবে। তার কারণ কি? এরা দুইটা জিনিসকে বিসর্জন দেয় নামাজি নামাজের মধ্যে। 1 নাম্বার বিসর্জন দেয়, দেখেন সিজদা দেওয়ার সময় আগে কি লাগে? জোরে না, পরে কপাল। ওঠানোর সময় কি? কপাল, পরে কি? না। দুইটা জিনিস, একটার নাম হলো নাসিকা। তারা সিজদারত অবনত হওয়ার সময়ে নাকটাকে এই জায়গাটার মধ্যে লেপট দিয়েছে। এটা কেন? নাকটা হলো দুনিয়ার জমিনে সম্মানের প্রতীক। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন নাক সম্মানের প্রতীক হলো কি করে? একটা উদাহরণ দিলে বুঝবেন। অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে উদাও, ঘটনা ঘটে কি ঘটে না? এই অবস্থায় টি স্টলে বসে বসে, চায়ের দোকানে বসে বসে বলতেছে, আরে বাপটা কত ভালো মানুষ, ছেলেটা করলেটা কি? আহারে তার বাবার নাক কেটে ফেলছে। কথা হয়, বলে কি বলে না? ওই বাবা যদি আয়নার সামনে দাঁড়িয়ে তার নাক দেখে, বলবেন তো কাটা পাওয়া যাবে না, তো মানুষ কেন বললো নাক কেটে ফেলছে? অর্থাৎ তার সম্মানটাকে নষ্ট করে দিয়েছে, বিনষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে। এই জন্য নাক হলো সম্মানের প্রতীক। আর এই যে আমরা সাধারণত কপাল দেখি, এটা হলো ভাগ্যের প্রতীক। অনেক সময় মানুষেরা, এটা একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। ছেলেটা ইন্টারভিউ দেয় মাস্টারি, প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য, রিটেন এলাও হলো, ভাইভাতেও হলো, কিন্তু চাকরি হয় না। বারবার
ইন্টারভিউ দেওয়ার পরেও সেখানে তার আর চাকরি হয় না। এই কারণে বাড়িতে আসার পর লোকেরা জিজ্ঞেস করলো, বেটা কি অবস্থা? শুধুমাত্র ইন্টারভিউ দিতে গেলাম, শুনতেছি তুমি 2-4 বছর হয়ে গেল শুধু ইন্টারভিউ দিচ্ছ, চাকরির খবর কি? এই সময় আরেকজনে বলে, কপাল পুরা। কথা কয় না? না আমি ভুল বলছি ভাই? আরেকজনে কি বলে? এই ছেলে চলে যাওয়ার পরে বলে কি, কপাল পুরা। এখন যদি ওই ছেলে আয়নার সামনে দাঁড়ায়, বলেন তো তার কপাল কি পুরা দেখতে পাবে নাকি? তার মানে ভাগ্য কি খারাপ। এই যে ভাগ্যের প্রতীক হলো কপাল, সম্মানের প্রতীক নাসিকা, দুইটাকে যারা সেজদারত অবস্থায় লেপন দিয়ে দেয়, আল্লাহ বলেন, ও আমার ইব্রাহিম, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করবে, আবার সেজদায় গিয়ে নাক আর কপাল দিয়ে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, তাদের জন্য এই ঘরটাকে কত পবিত্র রাখবা। সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলেন আরেকটা বিষয়, সেটা হলো যারা নত হবে, এই যে রুকুতে আমরা যেটা করি আধা নত, উন্নত আধা নত, আর যারা সেজদারত হবে, এই যে বললাম নাক আর কপাল লাগাবে, এদের জন্য আমার ঘরটাকে পবিত্র রাখো। সূরা কন্যা সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি এই অবস্থায় সব কাজ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। একটু পরেই আল্লাহ ডেকে বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ ডেকে বলেন, ওয়াআযিন ফিন-নাস, কাজ তো বেশ করছে, এখন আরেকটা কাজ করো। ওয়াআযিন ফিন-নাস, মানুষের সামনে আওয়াজ তোলো। আযানা ইউআযিনু তা'যিনান ফাহুয়া মুআযিন। এই যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এই আযান দেওয়ার এটা আওয়াজটা তোলা, ধ্বনিটা উচ্চারণ করা, আওয়াজ দেওয়ার নাম হলো মুয়াজ্জিনের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি আমার খলিলকে ডেকে বললাম, ওয়াআযিন ফিন-নাস, মানুষের সামনে আওয়াজ তুলুন। আওয়াজটা হবে কে? ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এই সময় আওয়াজ হবে হজ্জের উদ্দেশ্যে। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, মানুষের উদ্দেশ্যে আপনি আওয়াজ তুলুন, তাদের উদ্দেশ্যে আওয়াজটা হবে তারা যেন আমার ঘরের দিকে আসে। সুবহানাল্লাহ। হজ্জের দিকে আসে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সামনে আলোচনা করছিলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, যারা দুনিয়ার জমিনে হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়ে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার মেহমানেরা, তোমরা আমার দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। এখন আসেন, হজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় গরিমসি হয়। গরিমসি আছেন আপনারা? গরিমসি বুঝতেছেন তো? মানে অবহেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে অবহেলা অবস্থানরত মানুষেরা শোনো, যদি তোমাদের কিছু কারণ না থাকে আর হজ না করো, তাহলে তোমাদের জন্য বিপদ আছে। নবীজি ডাক দিয়ে বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, যাদের প্রয়োজনীয় কারণ ছাড়া হজ থেকে বিরত থাকে। প্রয়োজনীয় কারণটা কি? মনে করেন
প্রকাশ্য প্রয়োজনীয়তা হলো ছেলে অসুস্থ ছেলের সেবা যত্ন করা লাগে, একেবারে বিছনায় শায়িত, তার ছাড়া আর কেউ নেই। মা বাবা যদি চলে যায় তাহলে মহাবিপদ। মেয়েটার বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, মেয়েটার বিবাহের কথা হয়ে গেছে, সময়ও নির্ধারিত করেছেন, কিন্তু উমরার পয়সা করে দিয়েছিলেন, হঠাৎ করে তারা দেখা গেল এই অবস্থায় এটাকে কমপ্লিট করে ফেললো। কিংবা অসুস্থ হয়ে পড়েছে, এই ধরনের অসুস্থতার কারণে, অথবা দেখা যায় অসুলতানুন জাহিল, বাদশার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, যেমন সময় ছিল করোনাকালীন সময়ে, কথা কন না কেন, বাদশার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। এই ধরনের কারণের কারণে যদি কেউ হজ না করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। কিন্তু এই ধরনের কোনো কারণ নাই, এই অবস্থায় সে হজ করলো না, ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা, নবী বলেন হয়তো সে ইহুদি হয়ে মারা যাবে, নয়তো নাসারা হয়ে মারা যাবে। যদি তারা এই অবস্থায় মারা যায়, আমি নবীর কোনো কিছু আসে যায় না। তার মানে কি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি যাকাত দিচ্ছেন, সব করছেন, কিন্তু আপনার পয়সা করি আছে, রাস্তায় খরচ বহন করার মতো, হজ পালন করার মতো আপনি হজ পালন করলেন না। নবী বলছেন ইহুদি অথবা নাসারা অবস্থায় মারা গেলে আমি নবীর কিছু আসে দেয় না। তার মানে দুইটার একটা হয়ে মারা যাবে। কথা বুঝেন? একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ে হজ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন।